আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালে গণিত বইয়ের অনুশীলনী 4.3 পৃষ্ঠা 93 এর যে নমুনা প্রশ্নগুলো দেওয়া আছে সৃজনশীল, সেই একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। আজকে আমরা সেগুলো সমাধান করব। এর আগে যতগুলো প্রশ্ন সমস্যা আমাদের ছিল, যে হচ্ছে যোগ বিয়োগ, সেগুলো কিন্তু আমরা সমাধান দিয়েছি। তোমরা চাইলে আমাদের ভিডিও যে গিয়ে চেক করতে পারো, সেখানে কিন্তু সব সমস্যার সমাধান দেওয়া আছে। তো আজকে আমরা হচ্ছে সৃজনশীল এই প্রশ্নটা হচ্ছিল শিখবো। প্রথমে যে মানগুলো দেওয়া আছে, প্রথমে প্রশ্নটা পড়ি। উদ্দীপকে কী দেওয়া আছে? a ইজ ইকুয়াল টু 5x² প্লাস xy প্লাস 3y²। এটা একটা রাশি। আর b একটা রাশি, b এর মান দেওয়া আছে x² মাইনাস 8xy। আবার c একটা রাশি, c এর মান হচ্ছে y² মাইনাস x² প্লাস 10xy। এটা হচ্ছে উদ্দীপক, মানে এই যে তিনটা বীজগণিতের রাশি দেওয়া আছে। হ্যাঁ, এখন ক নাম্বার আমাদের কি চেয়েছে? রাশিতে পদ সংখ্যা কয়টি তা লেখো। তোমরা যেহেতু এবার হাই স্কুলের প্রথম গ্রেডে আছো, সো তোমরা কিন্তু এই জিনিসগুলো পাও না। এগুলো কিন্তু খুব কেয়ারফুলি বুঝতে হবে। এগুলো কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন এরকম পাঁচটা প্রশ্ন থাকবে সৃজনশীল, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের এই নমুনা প্রশ্নগুলো দিয়ে কিন্তু খুব ইজিলি তোমরা হচ্ছে বুঝতে পারবা যে তোমাদের পরীক্ষায় কীভাবে থাকে। তো আমরা হচ্ছে ক নাম্বারটা, রাশিতে পদ সংখ্যা কয়টি তা লিখো। আমরা কিন্তু জানি পদ সংখ্যা, বীজগণিতীয় পদ সংখ্যা কাকে বলা হয়? বীজগণিতীয় পদ সংখ্যা যে সংখ্যার সামনে, বীজগণিতের যেই সংখ্যার সামনে প্লাস অথবা মাইনাস সাইন থাকবে, সেটাই হচ্ছে একটা পদ। যেমন এখানে কি আছে? কিছু না থাকলে আমরা ধরি প্লাস 5x², এটা একটা পদ, প্লাস xy এটা একটা পদ, প্লাস 3y² এটা একটা পদ। মানে প্রথম রাশিতে কয়টি পদ সংখ্যা আছে? 3টি। আবার বি এটা দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে x² সামনে প্লাস আছে, এটাও একটা পদ। আবার এটার সামনে কি আছে? মাইনাস আছে, এটাও একটা পদ। তার মানে দ্বিতীয় রাশিতে আছে 2টি পদ সংখ্যা। তৃতীয় রাশিতে হচ্ছে এটার সামনে প্লাস আছে, এটা একটা পদ, এটার সামনে মাইনাস আছে, এটাও একটা পদ, এটার সামনে প্লাস আছে, সো এটা একটা পদ। সো তৃতীয় রাশিতে আমাদের পদ সংখ্যা আছে কয়টি? 3টি। তাহলে আমরা কি লিখব? প্রথম রাশি, প্রথম রাশিতে পদ সংখ্যা কয়টি? 1টি, 2টি, 3টি। জাস্ট হচ্ছে প্লাস মাইনাসগুলো গুনলেই তোমরা পেয়ে যাবে। এই যে এটার সামনে কিছু নাই, তারপর আমাদের কি ধরতে হবে? প্লাস ধরতে হবে। এই 1টা, 2টা, 3টা। প্রথম রাশিতে পদ সংখ্যা আছে 3টি। দ্বিতীয় রাশিতে তোমরা কিন্তু এখানে ডট দেবে না, লিখে নেবে। দ্বিতীয় রাশিতে এখানে একটা প্লাস, এখানে একটা মাইনাস, মানে হচ্ছে 2টা পদ সংখ্যা রয়েছে। তৃতীয় রাশিতে এই যে প্লাস মাইনাস প্লাস, মানে 3টা। তৃতীয় রাশিতে পদ সংখ্যা আছে 3টি। দ্যাটস ইট। এই যে এটা হচ্ছে তোমার কয়ের সমাধান হচ্ছে এটা। এবার খতে কী বলছে দেখো। দেখো খত কি বলেছে? a, b, c রাশি 3টির যোগফল নির্ণয় করো। মানে হচ্ছে তিনটা রাশি জাস্ট হচ্ছে আমাদের কী করতে বলছে? যোগ করতে বলছে। তো প্রথমে আমরা হচ্ছে দেওয়া আছে এভাবে দিয়ে উঠাই নেব। দেখো এই যে খতে কী বলছে? a, b, c। এই যে a, b, c রাশি 3টার যোগফল নির্ণয় করতে, জাস্ট যোগ করতে বলছে। এর আগে কিন্তু আমরা হচ্ছে যোগ শিখেছি, কীভাবে বীজগণিতে যোগ করতে হয় সেটা কিন্তু শিখেছি। এখন জাস্ট হচ্ছে আমরা এই যে মানগুলো নিলাম, এটাকে জাস্ট হচ্ছে কী করব? যোগ করব। এভাবে দিয়ে এভাবে তোমরা দিতে পারো। দেওয়ার পর হচ্ছে আমি উপরে নিচেই দেখাবো, কারণ তোমরা উপরে নিচে খুব ভালো বুঝো। এভাবে দিতে, আবার হচ্ছে পাশাপাশি যারা বুঝো পাশাপাশি করতে পারবা, কোনো সমস্যা নেই। 5x² প্লাস xy প্লাস 3y²। এখন আমরা হচ্ছে এই যে সদৃশ পদ অনুযায়ী কী করবো? দ্বিতীয় রাশিটা সাজাবো। যেমন হচ্ছে x², এখানে x² দেবো, এই যে x² নিচে। এবার xy হচ্ছে -8xy এখানে রাখলাম। এখানে কিন্তু আর কিছু নাই, সো এখানে এটাকে গ্যাপ থাকবে। সি এর মান y²টা কোথায় দেখো? এই যে y²। সো এখানে আমরা হচ্ছে কি দিব? এই বরাবর y² দিলাম। আমি এই সাইডে করেছি মানে স্পেস বাঁচানোর জন্য, তোমরা কিন্তু নিচে করবা। এবার x² সামনে কি আছে? মাইনাস, এখানে x² দেবে, এই যে x² নিচে, প্লাস 10xy, এখানে হচ্ছে প্লাস দিয়ে 10xy। এটা কিন্তু আমাদের কি বলছে? এখানে কিন্তু সাইন কি আছে দেখো, y এর সামনে কি আছে? মাইনাস, সরি প্লাস। সো এইখানে আমরা যদি করি, দেখো এই যে -x² আর +x² কিন্তু কী করা যায়? কাটাকাটি করা যাচ্ছে। বাকি রয়ে গেল কি? 5x²। এবার দেখো আমরা প্লাসেরটা আগে করবো। প্লাসে মানে এই যে একটা আর এই যে 10টা, তার মানে হচ্ছে কি 11টা থেকে আমরা হচ্ছে 8টা কী করবো? বিয়োগ করবো। 11টা থেকে 8টা বিয়োগ করলে 3টা থাকে, যেহেতু 2টার সামনে প্লাস, সো আমাদের সাইন বসবে প্লাস, মানে বড়টার সামনে যেহেতু প্লাস, সো সাইন বসবে প্লাস। আমাদের 11টা থেকে 8টা বিয়োগ করে কত পেলাম? 3টা xy পেলাম। এবার 2টার সামনে কি আছে? প্লাস, সাইন বসবে প্লাস, 3টা আর একটা কতটা? 4টা y²। সো দিস ইজ দ্য অ্যান্সার। এটাই কিন্তু তোমার সেই যে 3টা পদ যোগ করে পেলাম, এটাই অ্যান্সার। সো এই খ নম্বর কিন্তু কমপ্লিটেড। দেখো আমাদের গটা কি বলেছে? এক্সের মান ধরেছে 2, ওয়াইয়ের মান ধরেছে 1, নিয়ে 2a - b - c নির্ণয় করতে বলেছে। এটা কিন্তু খুবই সিম্পল। আমরা হচ্ছিল এখানে
এক্সের মান হচ্ছে নিব 2, ওয়াইয়ের মান হচ্ছে 1। এটা মান দেওয়া আছে, লিখব আগে। কিসের মান বের করতে বলছে? 2a মাইনাস b মাইনাস c। এখানে আমরা তাহলে সুতরাং কী লিখব? 2a মাইনাস b মাইনাস c। আচ্ছা, এর আগে কিন্তু আমরা হচ্ছে a b c এর মানগুলো হচ্ছে লিখেছিলাম। এটা কিন্তু আমরা হচ্ছে সাইড বাই সাইডই করবো, কারণ হচ্ছে এটা যেহেতু একটু মানে মাইনাস আছে, তোমরা এগুলো একটু আবার হচ্ছে উল্টাপাল্টা করে ফেলবা। 2 সামনে থাকুক, 2 কিন্তু শুধু এর সাথে গুণাকার থাকবে, 2টা শুধু এর সাথে গুণাকার থাকবে। এখন এর মান কি বলো তো? এর মান হচ্ছে এই যে 5x²। এখানে আমরা 2টা কিন্তু এর সম্পূর্ণ সাথে গুণাকার আছে, তার মানে হচ্ছে এটার সাথে গুণাকার থাকবে যেহেতু, তাহলে আমাদের কি করতে হবে? ব্র্যাকেট দিতে হবে। 5x² প্লাস xy প্লাস 3y²। এটা হচ্ছে ব্র্যাকেট দিতেই হবে, কারণ হচ্ছে 2টা শুধু এর সাথে গুণাকার থাকে। এবার মাঝখানে কি আছে? মাইনাস। b এর মান কি? x² মাইনাস 8xy, ব্র্যাকেট দিলাম। আবার মাইনাস c এর মান হচ্ছে y² মাইনাস x² প্লাস 10xy। ঠিক আছে, আমাদের মানগুলো সুন্দর মতো বসাই ফেললাম। এবার কি করব বলো তো? এবার হচ্ছে এই 2টা সম্পূর্ণ এই মানের সাথে কি আকার আছে? গুণাকার আছে, গুণ করে ফেলবো। প্রথমে হচ্ছে সংখ্যাগুলো গুণ করবো। 5 দুগুণে 10, আর আছে x²। এবার 2 এটার সাথে গুণ করলে প্লাসে প্লাস 2xy। আবার এখানে কি আছে? 3 আছে। 3 দুগুণে 6, আর হচ্ছে y²। এবার এখানে আছে মাইনাস x²। এখানে খেয়াল করে এই যে মাইনাস, এই মাইনাসে কী হবে? প্লাস হবে 8xy। এখানে ঠিক আছে মাইনাস, এখানে ব্র্যাকেট দিন, মাইনাস y²। এই মাইনাসে কী হবে? প্লাস x²। এই মাইনাসে প্লাসে মাইনাস 10xy। সো আমাদের ব্র্যাকেট কিন্তু উঠাই ফেললাম। এবার হচ্ছে আমরা সদৃশ পদ দেখে যোগ অথবা বিয়োগ যা হবে তা কাজ করবো। দেখো, প্লাস 10x², এই যে একটা x², এই যে একটা x²। এখানে আমরা একটা খেয়াল করি, মাইনাস x² প্লাস x² কেটে দেবো, বাকি থাকবে কি? 10x²। ওকে, এবার হচ্ছে প্লাস 2xy আর হচ্ছে প্লাস 8xy, মানে হচ্ছে 10xy। 2 and 8 যোগ করলে হচ্ছে 10, আর হচ্ছে 10xy। দেখো এটা একটু খেয়াল করো, এখানে হচ্ছে 2 আর হচ্ছে 8, 10, মানে হচ্ছে প্লাস 10xy, আর এখানে আছে মাইনাস 10xy। তার মানে হচ্ছে আমাদের কাটাকাটি গেল, মানে বিয়োগ হয়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু আর বসবে না। সো xy এই শেষ। এবার y², দেখো প্লাস 6y² মাইনাস y²। আর কিছু কি আছে? আচ্ছা, এখানে y² জাস্ট হচ্ছে এই দুইটা আছে, প্লাস 6² আর থেকে যদি আমরা মাইনাস y² মানে একটা y² বিয়োগ করে দিই, থাকবে কি? প্লাস 5y²। এবার আসো, আমাদের ম্যাথ কিন্তু হচ্ছে কি হয়ে গেল? শর্ট হয়ে গেল। এখানে আমরা কি করব? এই যে x এর মান এবং y এর মান যার যার জায়গায় বসাই দিব। এবার হচ্ছে 10 এবং x কি আকার আছে? গুণ আকারে। এখানে তোমরা ডট দিবা। x এর মান কত? 2। 2 এর আবার কি আছে? স্কয়ার, প্লাসের প্লাস 5 এবং y² কি আকার আছে? গুণ আকার আছে, ডট দিবা। y এর মান কিন্তু কত? 1। 1 এর উপর কি দিতে হবে? এই যে y²। এটা তোমরা জাস্ট হচ্ছে এখন ক্যালকুলেটর করে ফেললে হবে। তারপর আমি তোমাদের বুঝাই দিই। 10 কিন্তু পরে, আগে কিন্তু হচ্ছে স্কয়ার ভাঙাতে হবে। 2 দুগুণে 4, স্কয়ার ভাঙালে 4 আসে, প্লাসে প্লাস। এখানে 5 আর একটা যত স্কয়ার ভাঙানো কোনো 5 খেয়ে 5ই হবে, আর এক একই মানে গুণ করে ফেললাম। এবার 4 10 40 প্লাস 5 ইজ ইকুয়াল টু কত? 45। দিস ইজ দ্য অ্যান্সার। এই যে এটুকুর মান হচ্ছে আমাদের 45। সো আশা করি তোমরা কিন্তু এই সৃজনশীলগুলো খুব সহজেই হচ্ছে পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবা। খুব সিম্পল। দেখো